জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরকে আটক করেছে পুলিশ। সকালে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়। পুলিশ জানায় চিকিৎসার জন্য ভারত যেতে চেয়েছিলেন জি এম কাদের। ইমিগ্রেশন পয়েন্ট পার হওয়ার আগেই তাকে আটক করে কর্তব্যরতরা। গ্রেফতার দেখানোর কথা জানিয়েছে পুলিশ। এবার নিষিদ্ধ হচ্ছে জি এম কাদেরের নেতৃত্বাধীন দল জাতীয় পার্টি। সোমবার নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। নিষিদ্ধ হলেন, অবাঞ্ছিত হলেন জাতীয় পার্টি। আওয়ামী লীগের দর্শকদের ব্যাপারে দেশবাসীকে সতর্কতা জারি করেছেন। শেখ হাসিনা তো পালানোর জন্য ভারতে জায়গা পাইছে, জি এম কাদের তো পালানোর জন্য কোনো দেশে জায়গাই পাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, সারা দেশে নিষিদ্ধ হতে যাচ্ছে জাতীয় পার্টি। বাংলাদেশ থেকে জাতীয় পার্টি আওয়ামী লীগের মতোই ব্যান্ড হয়ে যাবে। আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না জাতীয় পার্টি। বিপি নূরের উপরে হামলার পরে গণ অধিকার পরিষদ ও বাংলাদেশের নতুন রাজনৈতিক দল এনসিপি সহ অন্যান্য রাজনৈতিক দলের একই বিবৃতি, একই মন্তব্য। বাংলাদেশে জাতীয় পার্টির অবস্থা ঠিক আওয়ামী লীগের মতোই হবে। তারা বাংলাদেশে কোনোভাবেই আর রাজনীতি করতে পারছেন না কিংবা পারবেন না। কিন্তু কেন, সে বিষয়ে ইতিমধ্যেই বিস্তারিত আলোচনা হয়েছে। আপনারা আজকের ভিডিওতে দেখবেন আরও গুরুত্বপূর্ণ বিস্তারিত কিছু তথ্য। যে সকল তথ্যগুলা ইতিমধ্যে আপনারা জানতে পারেননি, সে সকল তথ্য নিয়ে এসেছি আজকের এই ভিডিওতে। ধৈর্য সহকারে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি অন করে দিন। তো চলুন দর্শক, একের পর এক বিস্তারিত ভিডিও আমরা দেখি যে কিভাবে জাতীয় পার্টিকে ব্যান করা হবে, আর জাতীয় পার্টির প্রতিক্রিয়া কি, কিংবা বাংলাদেশের বর্তমান রাজনীতিতে জাতীয় পার্টির ভূমিকা কি। চলুন একের পর এক বিস্তারিত ভিডিও আমরা দেখে আসি। হয় জাতীয় পার্টি থাকবে, না হলে আমরা থাকবো। আমাদের রক্তে আগুন জ্বলছে, তারা আগুন ধরিয়ে দিয়েছে। এই আগুন বাংলাদেশের মাটিতে জাতীয় পার্টিকে উৎখাত না করা পর্যন্ত এই আগুন আমাদের নিভবে না। প্রত্যেকটি সহযোদ্ধার শরীরে আগুন ধরে দিয়েছে, আগুন জ্বলছে। আমরা হাসপাতালের বেডেও থাকতে পারছি না। আমার সহযোদ্ধা ভিপি নূরের গায়ে যেভাবে তারা আক্রমণ চালিয়েছে, রক্তাক্ত করেছে, এক সেকেন্ড এটা দেখে আর স্থির থাকার সুযোগ নেই। আমাদের সাথে বিএনপি জামাতও সংহতি জানিয়েছেন। তারাও বলেছেন আমরা সম্মিলিতভাবে আগামীকালকে রাজপথে নামবো। আগামীকালকেই জাতীয় পার্টির কবর রচনা করা হবে। সুতরাং প্রিয় বন্ধুগণ, গণ অধিকার পরিষদ, বিএনপি, জামাত সহ প্রত্যেকটা দেশপ্রেমিক দলকে আহ্বান জানাবো, আসুন এই ভারতীয় রয়ের দালাল, এই আওয়ামী লীগের পৃষ্ঠপোষক, এই 14 দল জাতীয় পার্টির কবর রচনা আগামীকালকে। আমাদের শরীরে এক ফোঁটা রক্ত থাকতে আমরা এই জাতীয় পার্টির কোন আস্থানা এই বাংলার জমিনে আর রাখবো না ইনশাআল্লাহ। আমার পা ভেঙছে, পায়ে 7টা সেলাই লাগছে, তারপরেও আমি বলতে চাই আমি ছুটে এসেছি। আমরা আমাদের গায়ে যে আগুন জ্বালিয়ে দিয়েছে জাতীয় পার্টি, এই আগুন যতক্ষণ না পর্যন্ত এই আওয়ামী লীগের দোসর জাতীয় পার্টির প্রত্যেকটা আস্তানা এই ঢাকা শহর থেকে উৎখাত করতে পারি, এই আগুন নিভবে না বন্ধু। বিপ্লবের এক একটা সহযোদ্ধা যারা আমাদের রয়েছে, তারা কোন দল করে কোন মতের এটা দেখার বিষয় নয়, এরা বিপ্লবের পক্ষের শক্তি, এটাই বড় কথা। তাই প্রিয় ভাইরা, মিডিয়ার মাধ্যমে আমরা আহ্বান জানাচ্ছি, আগামীকালকে আপনারা নামুন বেলা 11টায়, দল মত নির্বিশেষে সারা বাংলাদেশের প্রত্যেকটি জেলা উপজেলা শহরে নামুন এবং জাতীয় পার্টি এই সন্ত্রাসবাদী খুনি হাসিনার দোসরদের আস্তানা এই বাংলার মাটি থেকে উড়িয়ে দিন, উচ্ছেদ করুন। এগুলো সন্ত্রাসীদের আস্তানা, এসব আস্তানা থেকে বিপ্লবের পক্ষের শক্তিগুলোকে আক্রমণ চালানো হয়। ভিপি নূরকে হত্যা করার উদ্দেশ্যে আক্রমণ চালানো হয়েছে। তারা জানে ভিপি নুরুল হক নূর যদি এই বাংলাদেশে জীবিত থাকে, তাহলে ওই আওয়ামী দোসর ভারতীয় দালাল রয়ের এজেন্টদের কোন পরিকল্পনা বাস্তবায়ন হবে না। এই জন্য তারা পরিকল্পিতভাবে ভিপি নূরদের হত্যা করার জন্যই আজকে এই হামলা চালিয়েছে। আমরাও শেষ দেখা আমরা ইনশাআল্লাহ আগামীকালকে দেখেই ছাড়বো। আগামীকালকে আমাদের খেলা হবে ডু অর ডাই, হয় আমরা থাকবো নয়তো ওই জাতীয় পার্টির মুনাফেক, ওই ভারতীয় দালাল রয়ের এজেন্ডা থাকবে। ডিজিএফআইয়ের সাথে জাতীয় পার্টির দেন দরবার চলছে। জাতীয় পার্টিকে ডিজিএফআই আগামীতে বিরোধী দল বানাতে চায়। এই জন্য এই ডিজিএফআই গতকাল সেনাবাহিনীর মাধ্যমে জিএম কাদেরকে প্রোটেকশন দিয়েছে। জিএম কাদেরকে বলতে চাই, পিঠের চামড়া থাকবে না। যদি ডিজিএফআই ইন্ধনে আবারও রাজপথে নামো, তুমি যদি নির্বাচন করার চেষ্টা করো,
জনগণ কিন্তু দাঁত ভাঙা জবাব দিবে। ডিজিএফআই বলেন, এনএসআই বলেন, ডিএসপি বলেন, গোয়েন্দা সংস্থা, আপনাদের খেলার দিন শেষ, এখন জনগণ খেলবে। আগামীতে আবার সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে। নির্বাচন নিয়ে তাল বাহানা চলবে না। আমরা লক্ষ্য করছি ডিজিএফআই তাল বাহানা করে জাতীয় পার্টিকে বিরোধী দল বানানোর চক্রান্ত করছে। এই চক্রান্ত জনগণ রুখে দিবে। আমি আবারও বলছি, যারা এই হামলায় জড়িত তাদের বিরুদ্ধে সেনাবাহিনীকে ব্যবস্থা নিতে হবে। ডিএমপি কমিশনার আমাকে ইতিমধ্যে জানিয়েছে যে পুলিশের যারা জড়িত তাদের বিরুদ্ধে তারা ব্যবস্থা নেবে। আমি আবারও বলি, আমাদের উপর কিন্তু সেনাবাহিনী হামলা চালিয়েছে, পুলিশ বাহিনী হামলা চালিয়েছে। লাল শার্ট পরিহিত যে ব্যক্তি সে সম্রাটের উপর হামলা করেছে, নুরুল হক নূরের উপর নয়। নুরুল হক নূরের উপর সেনাবাহিনীর কতিপয় দুষ্কৃতিকারী তারা হামলা চালিয়েছে। জাতীয় পার্টির বিষয়ে কঠোর পদক্ষেপ নিতে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসকে পরামর্শ দিয়েছে জামায়াত ইসলামী বাংলাদেশ। দলটি আওয়ামী লীগের মতো জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধ করতে বলেছেন। জাতীয় নাগরিক পার্টি এনসিপিও প্রায় একই ধরনের পরামর্শ দিয়েছে। তারা জাতীয় পার্টির রাজনৈতিক কার্যক্রম স্থগিত করতে বলেছে। তবে জাতীয় পার্টি বা আর কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের বিরোধিতা করছে বিএনপি। দলটি বলেছে তারা আর কোনো রাজনৈতিক দল বা তাদের কার্যক্রম নিষিদ্ধ চায় না। এ বিষয়ে প্রধান উপদেষ্টা 3টি দলের বক্তব্য শুনেছেন। এ বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি। ডক্টর ইউনূস বলেছেন, নির্বাচনের কোনো বিকল্প নেই। ফেব্রুয়ারির প্রথমার্ধে উৎসবমুখর পরিবেশে দেশে নির্বাচন হবেই। গতকাল রোববার প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতে দলগুলো তাদের অবস্থান জানান বলে বৈঠকে সূত্র এ তথ্য জানিয়েছেন। জাতীয় পার্টিকে নিষিদ্ধ চায় জামায়াত। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেন, নুরুল হকের উপর হামলার ষড়যন্ত্র অনেক গভীরে। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারকে বলেছে জামায়াত। জাতীয় পার্টি আওয়ামী লীগের দোসর ছিল। আওয়ামী লীগের সহযোগী হিসেবে জাতীয় পার্টি কাজ করেছে। আওয়ামী লীগের বিষয়ে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, জাতীয় পার্টির বিষয়েও একই সিদ্ধান্ত নেয়ার কথা প্রধান উপদেষ্টাকে বলেছি। হয় সেটি আমলে নেয়ার জন্য। দর্শক, এতক্ষণ পর্যন্ত আপনারা দেখলেন যে জাতীয় পার্টির বিভিন্ন দিক, জাতীয় পার্টির কেন ব্যান করা হবে সে সকল বিষয়ে নেতাকর্মীদের বক্তব্য। তো আপনাদের মতামত জানাবেন কমেন্টস বক্সে। দর্শক, বরাবরের মতোই আওয়ামী লীগের মানে উল্টো পিঠ হচ্ছে জাতীয় পার্টি বলে মন্তব্য করেছেন অনেকে মনে করছেন যে জাতীয় পার্টি হচ্ছে একমাত্র দল যেই দলের উপরে ভিত্তি করে আওয়ামী লীগ আবারও রাজনীতিতে আসতে চায়। এবং বিগত বছরগুলোতে দেখা গিয়েছে যে আওয়ামী লীগের রাজনীতিকে বৈধতা দেওয়ার জন্যই জাতীয় পার্টি কাজ করেছেন। সে সকল দিক থেকে জাতীয় পার্টিকে নিয়ে বিভিন্ন রকমের প্রশ্ন সৃষ্টি হয়েছে। আর সে সকল প্রশ্নের উত্তরে কি বলবে জাতীয় পার্টি সেটি নিয়ে পরবর্তীতে আপনাদেরকে আরেকটি ভিডিওতে জানিয়ে দেওয়া হবে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।